দেখছেন এখন জনপদ। সুন্দরবনের নদী খালের মাছ শিকার বন্ধ রয়েছে, এতে সাতক্ষীরার বাজারে কমেছে নদীর মাছের সরবরাহ। এতে দাম বেড়েছে চাষের মাছের, কেজিতে 50 থেকে 200 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে মাছ। এ বিষয়ে জানাতে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, সুন্দরবনের মাছ শিকার কতদিন বন্ধ থাকবে, আর বাজারে মাছের সরবরাহ পরিস্থিতি ও দাম নিয়ে জানাবেন। অনেক সুন্দরবনে প্রজনন মৌসুম থাকায় বিশেষ করে যে সমস্ত মাছ সুন্দরবনে প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা হতো সেই মাছগুলো কিন্তু বাজারে এখন আসছে না। সুন্দরবনে 3 মাস এই নিষেধাজ্ঞা, 1 জুন থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রতি বছর কিন্তু এই নিষেধাজ্ঞা থাকে। বন বিভাগ এবং মৎস্য বিভাগের তরফ থেকে কিন্তু এই নিষেধাজ্ঞাটি কার্যকর করা হয় এবং এই যে 3 মাস মাছ শিকার বন্ধ থাকে সুন্দরবনে, এর প্রভাব কিন্তু স্থানীয় বাজারগুলোতে পড়ে। কারণ এই যে বাজারগুলো, এখানে মূলত প্রাকৃতিক যে মাছের উৎস সেটি এই সুন্দরবনের বিভিন্ন নদী এবং খাল থেকে যে সমস্ত মাছ আহরণ করা হয় সেই মাছগুলো কিন্তু এই বাজারে আসে। কিন্তু এই মাছগুলো না আসার ফলে এখানকার যে চাষের মাছ রয়েছে, বিশেষ করে নদীতে যে মাছ শিকার হয় সেই মাছগুলো কিন্তু উপকূলীয় বিভিন্ন এলাকায় যে মাছের ঘের রয়েছে সেই ঘেরগুলোতে কিন্তু একই ধরনের মাছ চাষ হয়। এই চাষের মাছগুলোতে কিন্তু মূলত দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভেটকি, ভাঙান, পার্শে, তেলাপিয়া সহ যে সমস্ত লবণ পানির মাছ রয়েছে এগুলো কিন্তু সবচেয়ে দাম বেশি। এছাড়া মিঠা পানির যে মাছগুলো রয়েছে, যেগুলো মিষ্টি পানির পুকুরে বা যে সমস্ত মাছের যে খামার রয়েছে সেগুলোতে চাষ করা হয়, এই মাছগুলোর দাম কিন্তু কিছুটা কম থাকলেও অন্য সময়ের চেয়ে কিন্তু কিছুটা বেড়েছে। কারণ এই মাছের চাহিদা কিন্তু বাড়ছে। বিশেষ করে রুই, কাতল এবং এখানে মৃগেল, গ্লাস কাপ, এই সমস্ত মাছ কিন্তু আমরা যেটি বাজারে এসে যে দেখেছি 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত প্রতি কেজি মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে এখন এই সময়টিতে বছরের এই মাছের ঘেরগুলো রয়েছে সেখানে মাছ ছাড়া হয়, নতুন করে মাছ ছড়ায়। এছাড়া কিছুদিন আগে যে তীব্র তাপপ্রবাহ ছিল, যে কারণে সময় মতো বৃষ্টিও হয়নি, সেই কারণে কিন্তু মাছের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে, যে কারণে মাছের সংকটটি দেখা দিয়েছে। এই সংকট কাটতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। সেই সংকট কেটে যখন বাজারে মাছ আসতে শুরু করবে বেশি পরিমাণে, তখন কিন্তু মাছের দাম কিছুটা কমতে পারে, তারা এমনটি বলছিলেন। এছাড়া মাছ চাষিরা যেটি বলছিলেন, তারা নতুন করে পোনা ছাড়ছেন ঘেরগুলোতে এবং এই যে নতুন করে যে পোনা ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু বড় হতে সময় লাগবে। সেই মাছ আহরণ করার পরে যখন বাজারে তারা তুলতে পারবেন তখন কিন্তু মাছের দাম কিছুটা কমে স্বাভাবিক হতে পারে বাজার, এমনটি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সুলতানপুর বড়বাজার থেকে মাছ বাজারের সবশেষ তথ্য। সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। এদিকে নওগাঁর বাজারে বেড়েছে চালের দাম। খুচরার কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে স্বর্ণা, কাটারি ভোগ এবং জিরাশাইল সহ বেশিরভাগ চাল। নওগাঁর পৌর খুচরা পাইকারি চাল বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্বাস আলী। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরি জেলা নওগাঁ এখন ইরিবোরো ধানের ভর মৌসুম, কিন্তু ধানের ভর মৌসুমে আসলে চালের দাম বেড়েছে প্রকারভেদে 2 থেকে 3 টাকা। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর খুচরা চাল বাজারে। এ বাজারে ঈদ পরবর্তী সময়ে প্রকারভেদে সব ধরনের চালের দাম 2 থেকে 3 টাকা বেড়ে স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা, কাঠারি ভোগ 60 থেকে 65 টাকা, জিরাশাইল 58 থেকে 60 টাকা, বিয়ার 49 এবং সুবলতা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি দরে। তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে ঈদের মধ্যে আসলে চালকলগুলো চাল উৎপাদন বন্ধ ছিল এবং বাজারেও ধানের সরবরাহ কিছুটা কম থাকার কারণে প্রকারভেদে সব ধরনের ধানের দাম বেড়েছে 100 থেকে 120 টাকা পর্যন্ত। যদি বলি কাঠারিভোগ ধান সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে 1350 টাকা পর্যন্ত এবং মোটা জাতের ধান বিক্রি হয়েছে 1050 টাকা পর্যন্ত। যেহেতু ধানের দাম বেড়েছে আর এর প্রভাব পড়েছে চাল উৎপাদনে, এতে করে খরচ যেমন বেড়েছে এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলেছেন যে যারা নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন তাদের আয় ঠিক রয়েছে আগের মতো, অর্থাৎ তাদের আয় আগের মতো থাকলেও চালের দাম বেড়ে যাওয়ার কারণে তারা অনেকটাই কষ্টের মধ্যে পড়েছেন। আবার খুচরা ব্যবসায়ীরা বলছেন যে তাদের চালের বেচাকেনা একেবারেই কমে গেছে। তবে চালের বাজার যেহেতু হঠাৎ করে বেড়ে গেছে, চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি করেছেন সচেতনরা। এই ছিল আমার কাছে চালের বাজার থেকে সবশেষ। শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন